হ্যালো বন্ধুরা। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ওয়াংলিংয়ের ফাইট হচ্ছিল ট্যাংলির সাথে। ট্যাংলি তখন ফাউন্ডেশন বিল্ডিংয়ের পিক লেভেলে ছিল, তাই খুব সহজেই সে ওয়াংলিংকে টর্চার করছিল। শুরুতে ওয়াংলিং একদমই কিছু করতে পারছিল না, কিন্তু একটা সময় ওয়াংলিং আর সহ্য করতে না পেরে ফাইট ব্যাক করার সিদ্ধান্ত নেয়। তখন সে বুদ্ধি খাটিয়ে জঙ্গলে থাকা একটা জম্বির মতো ওয়ারিয়ারকে ব্যবহার করে ট্যাংলিকে হারিয়ে দেয়। এরপর ওয়াংলিং নিজেই ট্যাংলির সামনে গিয়ে নিজের ড্যাগার দিয়ে তাকে মেরে ফেলে। শুধু তাই না, যেহেতু ট্যাংলি ওয়াংলিংয়ের বন্ধুকে মেরে ফেলেছিল, তাই ওয়াংলিং তার সোলও অ্যাবজর্ভ করে নেয়, যাতে সে দ্রুত নিজের ফাউন্ডেশন স্টেবল করতে পারে। এই ঘটনা জানার পর ট্যাংলির দাদু ভীষণ রেগে যায়। সে ওয়াংলিংকে হুমকি দিয়ে বলে, মনে রেখো, যেদিন আমার আর তোমার দেখা হবে সেদিনই আমি তোমার প্রাণ নেব। এপিসোডের শেষ দিকে আমরা দেখি মাস্টার সি তুনা অতিরিক্ত এনার্জি ব্যবহার করার কারণে ডিপ স্লিপে চলে যান। এরপর নেক্সট এপিসোডের শুরুতে দেখা যায় ওয়াংলিং নিজের সোল সিতে মাস্টারের দিকে তাকিয়ে আছে। মাস্টার তখন গভীর ঘুমে কাল্টিভেশন করছেন। এটা দেখে ওয়াংলিং বলে, আপনি চলে যাওয়ার পর আমি একা হয়ে গেছি, কিন্তু চিন্তা করবেন না, আমি নিজের খেয়াল রাখতে পারব। আপনি আমাকে যে আন্ডারওয়ার্ল্ড অ্যাসেনশন টেকনিক শিখিয়েছিলেন, আমি এখন সেটারই প্র্যাকটিস করব। ওয়াংলিং আরও বলে যে এই টেকনিক প্র্যাকটিস করার জন্য তাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে ইন এনার্জি অনেক বেশি। সেখানে গিয়ে সে একটা পেল বানাবে যাতে মাস্টারকে যত তাড়াতাড়ি সম্ভব ডিপ স্লিপ থেকে বের করা যায়। এই কথাগুলো বলার সময় ওয়াংলিং খুব ভারী মন নিয়েছিল, কারণ সে নিজের মাস্টারকে নিয়ে খুব চিন্তিত ছিল। এরপর সিন শিফট হয়ে জম্বলের আরেক পাশে যায়। সেখানে একটা কফিনের ভেতর থেকে এক অদ্ভুত লোক বেরিয়ে এসে আর বলে, শেষমেশ আমার ১০০ বছরের বন্দিত্ব শেষ হলো, এখন আমি ফিরে এসেছি। মাস্টার, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তারপর আবার সিন ফিরে আসে ওয়াংলিংয়ের কাছে। সে নিজের ড্যাগার দিয়ে ইনফাইন্ডিং টেকনিক ব্যবহার করে এমন জায়গা খুঁজছিল যেখানে ইন এনার্জি বেশি থাকে। খুঁজতে খুঁজতে সে একটা অদ্ভুত গ্রামে এসে পৌঁছায়। গ্রামে ঢুকেই সে দেখে অনেক মানুষ আছে, কিন্তু কেউই ওয়াংলিংকে দেখতে পাচ্ছে না বা তার দিকে তাকাচ্ছে না। ওয়াংলিং এটা দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ একটা ঘোড়ায় চড়া লোক খুব জোরে তার দিকে আক্রমণ করতে আসে। ওয়াংলিং ঘোড়াটাকে ধরে সেই লোকটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে সবকিছু আসলে একটা ইলিউশন। এই ইলিউশন দেখাচ্ছিল কিভাবে লুটেরারা এক রাতে এই গ্রামে হামলা করে ১০,০০০ মানুষকে মেরে ফেলেছিল। ওয়াংলিং এটা জেনে খুব খারাপ ফিল করে, কিন্তু সে জানত এখন আর কিছু করার নেই। এরপর নেক্সট ডে দেখা যায় ওয়াংলিং ওই গ্রামেই থেকে কাল্টিভেশন শুরু করে। সে নিজের মাস্টারের দেওয়া বই থেকে একটা লস্ট ফরমেশন শিখে সেটা অ্যাক্টিভেট করে। এই ফরমেশন কাল্টিভেশনের সময় তাকে প্রোটেক্ট করবে। ফরমেশন চালু হতেই ওয়াংলিং আবার আন্ডারওয়ার্ল্ড অ্যাসেনশন টেকনিক প্র্যাকটিস করতে শুরু করে। তখন তার মাথায় বারবার মাস্টার সি তুনার কথা আসছিল। মাস্টার তাকে বলেছিলেন এই টেকনিক ৩টে ভাগে বিভক্ত, আর প্রতিটা ভাগে আছে ৩টে করে লেভেল, মানে মোট ৯টা লেভেল মাস্টার করতে হবে। সব লেভেল শেষ করার পর ৩টে অংশকে একসাথে কম্বাইন করতে হবে। মাস্টার আরও বলেছিলেন এই টেকনিক শিখতে হলে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, কোল্ড এসেন্স ব্যবহার করতে হবে, আর দ্বিতীয়ত, এমন জায়গায় প্র্যাকটিস করতে হবে যেখানে ইন এনার্জি খুব বেশি। ওয়াংলিং এই কথাগুলো মনে করে একটানা প্র্যাকটিস করছিল। ঠিক তখনই সেখানে একটা নীল চামড়ার অদ্ভুত লোক দেখা যায়। সে একদম বোকা বোকা আচরণ করতে করতে ধীরে ধীরে ওয়াংলিংয়ের বানানো ফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। ফরমেশন তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না। ওই লোকটার নাম ছিল আদাই। শেষমেশ ফরমেশন তাকে আক্রমণ করা শুরু করে। এর জবাবে আদাই ও সেখানেই পাল্টা আক্রমণ করে। পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছিল আদাই থেকে বাংলির জন্য বড়সড় বিপদ তৈরি হয়েছে। তাই এক মুহূর্ত দেরি না করে ওয়াংলি সঙ্গে সঙ্গে নিজের ফ্লাইং সোয়ার্ড বের করে আদাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই আঘাতে আদাই ভীষণভাবে জখম হয়। গভীর ক্ষত তৈরি হয় তার শরীরে, কিন্তু তবুও সে হার মানার মানুষ নয়। উল্টো সে নিজের একটা গোপন তিলিস্ম ব্যবহার করে নিজেকেই আবার হিল করে নেয়। এই অদ্ভুত টেকনিকটা দেখে ওয়াংলিং বেশ অবাক হয়ে যায়। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে আদাইকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে, আর এখানে কি করছো? তুমি আমার কাল্টিভেশন চলাকালীন ডিস্টার্ব করেছ। এখনই যদি এখান থেকে না যাও তাহলে আবার আমাকে তোমার ওপর আক্রমণ করতে হবে। কিন্তু আদাই তখন এক অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে, যেটার একটাও শব্দ ওয়াংলিং বুঝতে পারে না। ওয়াংলিং মনে মনে ভাবে, এই লোকটা বুঝি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক তখনই আদাই ইশারায় বোঝাতে চেষ্টা করে যে ব্যাপারটা তেমন কিছু নয়। হঠাৎ করেই সে দ্রুত একটা দেয়ালের দিকে গিয়ে সজোরে ঘুষি মারে। একটা মাত্র ঘুষিতেই দেয়াল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
এরপর আদাই সেই ভাঙা পাথরের টুকরোগুলো তুলে নিয়ে কিছু একটা করতে শুরু করে। এটা দেখেই ওয়াংলিং বুঝে যায়, এ তো আমার লস্ট ফরমেশন বানানোর চেষ্টা করছে। ওয়াংলিং আদাইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি লস্ট ফরমেশনের কথাই বলছো? এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওয়াংলিং আবারও একটা ছোট লস্ট ফরমেশন তৈরি করে ফেলে। এই ফরমেশনটা দেখেই আদাই ভীষণ খুশি হয়ে যায়, যেন সে এতক্ষণ এটাই অপেক্ষা করছিল। এরপর দেখা যায় আদাই একটা বিশাল পাথরের টুকরো আর সেই লস্ট ফরমেশন কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে ওয়াংলিং পুরোপুরি হতবাক। সে বলে, লোকটা কে ছিল আর এসব কি করল? যদি আবার আমার সঙ্গে ঝামেলা করতে আসে তাহলে আমাকেও লড়তেই হবে। ওয়াংলিং এই সব ভাবতেই ছিল, এমন সময় হঠাৎ করে আদাই আবার ফিরে আসে। দেখে মনে হচ্ছিল সে ওই পাথর দিয়েই ওয়াংলিংকে আক্রমণ করবে। ওয়াংলিংও সঙ্গে সঙ্গে নিজের ফ্লাইং ড্যাগার বের করে ফাইটের জন্য রেডি হয়ে যায়। কিন্তু আদাই ইশারায় বোঝায় যে সে আক্রমণ করতে আসেনি, বরং সে ইশারায় ইশারায় ওয়াংলিংকে ধন্যবাদ জানায়। এরপর সে নিজের কাছে থাকা একটা ম্যাজিক্যাল ওয়েপন বের করে সরাসরি ওয়াংলিংয়ের দিকে ছুড়ে দেয়। ওটা দেখতে একটা অদ্ভুত রঙের অর্বের মতো ছিল। ওয়াংলিং সেটা তুলে নিয়ে দেখে অবাক হয়ে যায়, এটা তো একটা ম্যাজিক্যাল অর্ব, যার সাহায্যে যে কোনো ধরনের ইলিউশন তৈরি করা যায়। অর্বটা অ্যাক্টিভ হতেই ওয়াংলিং নিজেরই একটা ইলিউশন দেখতে পায়, আর সেই ইলিউশন ভার্সনটা তো ন্যাসেন্ট সোল ওয়ারিয়ারের থেকেও বেশি শক্তিশালী। এটা জেনে ওয়াংলিং ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, এই ম্যাজিক্যাল অর্বটা তো অসাধারণ, এর ইলিউশন দিয়ে আমি যে কাউকে ভয় দেখাতে পারবো। ওয়াংলিং ভাবে, একটা ছোট ফরমেশনের বদলে এত দামি ওয়েপন দিয়ে গেল, লোকটা সত্যি ইন্টারেস্টিং। কিন্তু সে বুঝে যায় এখানে আর বেশি সময় থাকা ঠিক হবে না। সে বলে, আমাকে এখন এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে এনার্জি আরও বেশি। এই কথা বলে ওয়াংলিং সেখান থেকে রওনা হয়ে অন্য একটা জায়গায় পৌঁছায়। সেখানে এসে চারপাশের এনার্জি চেক করে সে খুশি হয়ে বলে, এই জায়গার এনার্জি তো আগের জায়গার থেকেও বেশি। এরপর সে আবার বসে পড়ে নিজের সিক্রেট টেকনিক মাস্টার করতে। এবারের কাল্টিভেশনে সে আগের চেয়েও বেশি এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে, কারণ এই টেকনিকের সময় ওয়াংলিং কোল্ড এসেন্স ব্যবহার করছিল, তাই চারপাশের এলাকা ধীরে ধীরে বরফে ঢেকে যেতে থাকে। কিছুক্ষণ কাল্টিভেশনের পর তার অ্যাসেনশন টু ওয়ার্ল্ড সিক্রেট টেকনিক আবার এক ধাপ আপগ্রেড হয়। কিন্তু এবার ওয়াংলিং ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। সে বলে, লেভেল যত বাড়ছে এই টেকনিক মাস্টার করা তত কঠিন হয়ে যাচ্ছে। এই জায়গার এনার্জি এখন আর পরের লেভেলের জন্য যথেষ্ট নয়, আমাকে আবার নতুন জায়গা খুঁজতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই দৃশ্যটা ধীরে ধীরে শিফট হয়ে আবার ফিরে যায় সেই কফিনে থাকা রহস্যময় লোকটার দিকে, যার নাম আমুন। সে এখানে জঙ্গলের ভেতর কারো খোঁজ করছিল। হঠাৎ করেই যাকে সে খুঁজছিল তাকে পেয়ে নিজের ফরমেশন ব্যবহার করে সেই লোকটাকে বন্দি করে ফেলে। আসলে ওই লোকটা আর কেউ নয়, সেই জম্বি ওয়ারিয়ার, যে আসলে একটা স্লেভ। আমুন স্লেভ বডিটাকে দেখে বলে, চিন্তা করিস না, আমি তোকে মারব না, কারণ তুই আর আমরা দুজনেই একই মাস্টারের সাথে কানেক্টেড। কেননা তুই আমাদের মাস্টারের কাছে নিয়ে চল, আমি ওকে মেরে ওর সোল অ্যাবজর্ভ করব। তারপর আমি চিরকালের জন্য ফ্রি হয়ে যাব। এর বদলে তুইও অনেক কিছু পেতে পারিস। বল, আমার কথা মানতে রাজি আছিস তো? এই কথা শুনে স্লেভ বডি বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা দেখি স্লেভ বডি নিজের মাস্টারকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর আমুনকে বলে, পথ পেয়ে গেছি, আমাকে ফলো করো। অন্যদিকে ওয়াংলিং এমন একটা জায়গা খুঁজছিল যেখানে ইয়াং এনার্জি অনেক বেশি, কিন্তু সে আর এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। একই সাথে তার মনে হচ্ছিল যেন কেউ তাকে নজরদারি করছে। আসলে তাকে ফলো করছিল আর কেউ নয়, আড়াই। আড়াইকে দেখে ওয়াংলিং নিজের ড্যাগার বের করে তাকে হুমকি দিয়ে বলে, তুই কি করছিস? আমাকে ফলো করছিস নাকি? তোর আমার থেকে কি চাই? আমি অনেকক্ষণ ধরেই এটা ফিল করছিলাম। আড়াই হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করে যে সে কোনো বিপদ নয়, আর ওয়াংলিং চাইলে তার সাথে যেতে পারে। এইবার ওয়াংলিং তার কথা বুঝে যায়। সে জিজ্ঞেস করে, তুই কি আমাকে তোর সাথে নিয়ে যেতে চাস? আড়াই মাথা নেড়ে বলে, হ্যাঁ একদম। এরপর আড়াই সামনে পথ দেখাতে শুরু করে, আর ওয়াংলিং তাকে ফলো করে একটা আন্ডারগ্রাউন্ড ভিলেজে চলে আসে। সম্ভবত এটা আড়াইয়ের বাড়ি ছিল, সে এখানেই থাকত। আড়াই দ্রুত ছানের ওপর উঠে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে। এরপর একের পর এক 4টে ফরমেশন চালু করার ফলে আকাশে প্রচুর এনার্জি জমা হতে থাকে। একই সাথে আড়াই কিছু মন্ত্র পড়ছিল। হঠাৎ করেই মাটির ভেতর থেকে বেরিয়ে আসে একটা বিশাল ড্র্যাগনের মূর্তি। ড্র্যাগন স্ট্যাচুটা দেখে আড়াই খুব খুশি হয়ে যায়, যেন সে এটাকে আগে থেকেই চিনত। কিন্তু ওয়াংলিং তখনও বুঝতে পারছিল না আড়াই আসলে তার থেকে কি চায়।
আড়াই ইশারায় ওয়াংলিংকে স্ট্যাচুর দিকে যেতে বলে। ওয়াংলিংও কথা শুনে সঙ্গে সঙ্গে স্ট্যাচুর ওপর উঠে যায়। ওপরে উঠে সে বুঝতে পারে এখানে তো স্পিরিচুয়াল এনার্জি ভীষণ বেশি। এটা ওয়াংলিংয়ের জন্য দারুণ সুযোগ ছিল, কারণ সে এমন জায়গায় খুঁজছিল যেখানে নিজের সিক্রেট টেকনিক মাস্টার করতে পারে। এরপর সে ওখানেই বসে নিজের টেকনিক কাল্টিভেট করা শুরু করে। দূরে বসে আড়াই চুপচাপ তাকে দেখছিল। এভাবে কয়েক সপ্তাহ কেটে যায়। টানা কাল্টিভেশনের ফলে শেষ পর্যন্ত ওয়াংলিং নিজের টেকনিক 5th লেভেল পর্যন্ত মাস্টার করে ফেলে। সে খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ করেই আবহাওয়া বদলাতে শুরু করে। এই পরিবর্তন দেখে আড়াই একটু চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই আকাশে একটা কফিন দেখতে পায়, যেটা খুব দ্রুত তাদের দিকেই আসছিল। ভয় পেয়ে আড়াই লাফ দিয়ে ওয়াংলিংয়ের কাছে চলে আসে। সে সঙ্গে সঙ্গে একটা ফরমেশন ব্যবহার করে স্ট্যাচুকে আবার মাটির নিচে ঢুকিয়ে দেয়। তারপর ওয়াংলিংকে নিয়ে একটা পোর্টাল খুলে দুজনেই সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর সেই কফিনটা সোজা এসে মাটিতে আছকে পড়ে। ভেতর থেকে বেরিয়ে আসে আমুন। ভীষণ রেগে গিয়ে সে চিৎকার করে বলে, শেষ পর্যন্ত মাস্টার, আমি তোমাকে খুঁজে পেলাম। এই কথা বলেই আমুন নিজের সব পাওয়ার জড়ো করে স্ট্যাচুর ওপর আক্রমণ করে, যাতে সেটা আর মাটির নিচে ঢুকতে না পারে। অন্যদিকে আমরা দেখি আড়াই ওয়াংলিংকে নিয়ে স্ট্যাচুর ভেতরে ঢুকে গেছে। ভেতরের জায়গাটা দেখে ওয়াংলিং খুব অবাক হয়ে যায়। তার মাথায় কিছুই ঢুকছিল না, এই জায়গাটা আসলে কি। হঠাৎ করেই সে সামনে থেকে এক অদ্ভুত এনার্জি অনুভব করে। ওয়াংলিং তো সবসময় আক্রমণের মধ্যে থাকে, তাই নিজেকে বাঁচাতে সে সঙ্গে সঙ্গে ড্যাগার দিয়ে ওই এনার্জির দিকে আক্রমণ করতে শুরু করে। আড়াই তাকে থামাতে চেয়েছিল, কিন্তু বিপদ মনে হওয়ায় ওয়াংলিং থামে না। ঠিক তখনই একটা কণ্ঠ শোনা যায়, বাচ্চা, শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর সেই এনার্জি বদলে যায় এক অদ্ভুত মানুষের রূপে। তার শরীরটা ছিল শিশুর মতো, কিন্তু মুখটা ছিল এক বুড়ো মানুষের মতো। ওয়াংলিং আবার আক্রমণ করতে যাচ্ছিল, তখন আড়াই সামনে এসে দাঁড়ায়। এইবার আড়াইয়ের আচরণ দেখে মনে হচ্ছিল সে রেগে গিয়ে ওয়াংলিংকেই আক্রমণ করবে। ওয়াংলিং তখন বুঝে যায় এই বুড়ো লোকটাই নিশ্চয়ই আড়াইয়ের মাস্টার। বুড়ো লোকটা আড়াইকে শান্ত করে বলে, চুপ করো, ও আমাদের অতিথি। এরপর সে একটা পোর্টাল খুলে বাইরে থাকা আমুনকে দেখার চেষ্টা করে। আমুন সেখানে দাঁড়িয়ে তার মাস্টারকে বলে, 100 বছর খুব দ্রুত কেটে গেছে। আমি এতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। মাস্টার, এবার তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এই কথা শুনে বুড়ো লোকটা আরও বেশি চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই ওয়াংলিং তাকে জিজ্ঞেস করে, বাইরে যে লোকটা আছে সে কি তোমার শিষ্য ছিল? ওই সময় বুড়ো মাস্টারটা বলে, এই যে দেহটা দেখছ, একসময় এটা আমারই স্লেভ বডি ছিল। তারপর সে ওয়াংনিংকে নিজের সম্পর্কে জানায়, আমার নাম ওয়েই, আমি কফিন সেক্টর একজন ফাউন্ডার। আমাদের সেক্টে একটা গোপন টেকনিক আছে। আমরা একটা শক্তিশালী বডি খুঁজে সেটাকে রিফাইন করি, তারপর সেটাকেই স্লেভ বডি হিসাবে ব্যবহার করি। এই টেকনিকের জন্যই আমরা এত শক্তিশালী হতে পেরেছি। কিন্তু আমুনকে বানানোর সময় আমার অনেক ভুল হয়ে গিয়েছিল। ওয়াংনিং ওর কথা শুনে বলে, তাই বলুন, তাই তো আমুন আপনার বিরুদ্ধেই দাগিয়ে গেছে। মাস্টার ওয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, ঠিকই ধরেছ। আজ থেকে প্রায় 300 বছর আগে আমি আমুনকে রিফাইন করেছিলাম, কিন্তু কোল্ড এসেন্সের প্রভাবে ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপর সে আমাকে মারার চেষ্টা করে। আমার ফিজিক্যাল বডিটা সে আগেই ধ্বংস করে দিয়েছে। আমুন এখন ভীষণ শক্তিশালী। আমি একসময় তাকে 100 বছর বন্দী করে রেখেছিলাম, কিন্তু দেখছই সে আবার ফিরে এসেছে। যতক্ষণ না সে আমাকে পুরোপুরি শেষ করতে পারছে, ততক্ষণ সে থামবে না। তারপর মাস্টার ওয়েই গম্ভীর গলায় বলে, ওয়াংনিং, এবার আমার তোমার সাহায্য দরকার। আমি চাই তুমি আমার কফিন সেক্টে যাও, আর সেখানে আমার জন্য কাউকে সাহায্যের জন্য ডেকে আনো। আমি তোমার জন্য টেলিপোর্টাল খুলে দেব, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। খুব বেশি ঝামেলাও হবে না। এটা শুনে ওয়াংনিং প্রশ্ন করে, আপনি যদি টেলিপোর্টেশন ব্যবহার করতে পারেন, তাহলে নিজে কেন যান না? মাস্টার ওয়েই মাথা নেড়ে বলে, আমি আমুনের থেকে 100 মাইলের বেশি দূরে যেতে পারি না। গেলে আমার জন্য ভীষণ খারাপ হবে। বেশি দূরে গেলে আমার এই আত্মাটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই দুজন ভেতরে কথা বলছিল, আর বাইরে দেখা যায় আমুন লাগাতার নিজের এনার্জি জড়ো করে স্টোন স্ট্যাচুর ওপর একের পর এক আক্রমণ চালাচ্ছে। পরিস্থিতি দেখে মাস্টার ওয়েই উদ্বিগ্ন হয়ে ওয়াংনিংকে বলে, তোমাকে আমাকে সাহায্য করতেই হবে। তুমি এখন আমার শেষ ভরসা। এই কথা বলে সে নিজের এনার্জি ব্যবহার করে স্ট্যাচুটাকে বাঁচানোর চেষ্টা করে। এটা দেখে আমুন আরও বেশি রেগে যায়, আর আগের থেকেও শক্তিশালী আক্রমণ শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এর মাঝেই মাস্টার ওয়েই বলে, ডাই আমাকে বলেছে তুমি কোল্ড এসেন্স ব্যবহার করে কাল্টিভেশন করছো। যদি আমার কথা মেনে ব্ল্যাড কফিন ইনহেরিট্যান্সে যাও, তাহলে তোমার অনেক লাভ হবে। ওখানে কোল্ড কির মান অনেক বেশি। এই কথা বলেই
মাস্টার ওয়েই ওয়াংলিংয়ের জন্য একটা ফরমেশন অ্যাক্টিভেট করতে শুরু করে, সাথে সাথে বলে, ভাবার সময় বেশি নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। সব কথা শোনার পর ওয়াংলিং মনে মনে ভাবে, বাইরে যে স্লেভ বডিটা আছে সেটা ভীষণ ভয়ঙ্কর। মাস্টার ওয়েইয়ের কথা মানলেও আমি পুরোপুরি নিশ্চিত না যে আমি নিরাপদ থাকব, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ওনার কথাই মানা সবচেয়ে ভালো। শেষমেশ সে রাজি হয়ে যায়। ওয়াংলিংয়ের সম্মতি শুনে মাস্টার ওয়েই সঙ্গে সঙ্গে তার সামনে একটা টেলিপোর্টেশন পোর্টাল খুলে দেয়। ঠিক সেই সময় বাইরে দাঁড়িয়ে আমুন গর্জে ওঠে, মাস্টার, তোমার সময় শেষ। এই কথা বলেই সে একটা বিশাল এনার্জি অ্যাট্যাক ছুঁড়ে মারে স্ট্যাচুর দিকে। প্রচণ্ড আঘাতে স্ট্যাচুটা পুরোপুরি ভেঙে পড়ে, আর এখানেই আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়।